রাজবাড়ী সদর হাসপাতালের নবনির্মিত ৮তলা ভবনে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে স্থাপন করা হচ্ছে লিফট। হাসপাতালে আসা অসুস্থ রোগী স্টাফদের কথা মাথায় রেখেই নির্মাণ করা হচ্ছে এই লিফট। কিন্তু চাঁদাবাজদের উৎপাতে বন্ধ হয়ে গেছে কাজ। অভিযোগ রয়েছে, এক গ্রুপ চাঁদা নিয়ে যাওয়ার পর আরেক গ্রুপ আসে চাঁদা নিতে। ঠিকাদারি প্রতিষ্ঠান ও গণপূর্ত বিভাগের অভিযোগ, স্থানীয় একাধিক অস্ত্রধারী চাঁদাবাজ গ্রুপ চাঁদার দাবিতে আটকে দেয় লিফট স্থাপনের কাজ। এমনকি নিয়ে যাওয়া হয়েছে লিফটের গুরুত্বপূর্ণ মালামাল। তাছাড়া হুমকি দেওয়া হয় ঠিকাদারি প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের। বিষয়টি নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান একাধিকবার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর কাছে চিঠি দেওয়ার পাশাপাশি অবহিত করেছে আইনশৃঙ্খলা বাহিনীকেও। তারা আমাদের কাছে, আমরা প্রথম লিফটের কাজ শুরু করার পর তারা আমাদের কাছে টাকা দাবি করার কারণে আমরা কাজ বন্ধ রাখি কিছুদিন। পরে তাদেরকে ওই যে রেল বেসে তারা টাকা দিছে, পরে কাজ করার অনুমতি দিছে। রেল বিক্রি করছে, লিফটের লোকই বিক্রি করছে, কিন্তু এখানকার লোক জড়িত ছিল। আমাদের রাজবাড়ী থানা অ্যাপ্লিকেশন করা আছে, ঢাকা অ্যাপ্লিকেশন করা আছে। এখানে কাজের কোয়ালিটি মানসম্মত হচ্ছে, শিডিউল মোতাবেক হচ্ছে। এবং কাজ করতে প্রথমে লিফটের কাজ করতে চাঁদাবাজ যেমন ঝামেলা ছিল, এখানে একটা আমরা একও দিয়েছি আর কি। থানাকে লিখেছিলাম নিরাপত্তার জন্য গত জানুয়ারি মাসের 25 তারিখে দেওয়া হয়েছিল। এরপরে বারবার প্রবলেম, এখন রীতিমতো কাজ চলছে। মোটামুটি 1 মাসের মধ্যেই সবকিছু আমরা লিফট কমপ্লিট হয়ে যাবে। সবকিছু এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এদিকে গত 20 জুলাই হাসপাতালের লিফট স্থাপনে চাঁদাবাজির বিষয়টি জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় উত্থাপিত হলে ক্ষোভ প্রকাশ করেন জেলা প্রশাসক। এরপরই বাড়ানো হয়েছে হাসপাতালের নির্মাণ কাজের নিরাপত্তা ব্যবস্থা। বর্তমানে স্বাভাবিকভাবে কাজ চলছে বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। লিফটে যে মালামালগুলো আনার পরে এটা ইনস্টল করার সময় কিছু সংখ্যক চাঁদাবাজ তাদের কাছে চাঁদা দাবি করে, কিন্তু পরবর্তীতে আমরা থানায় অভিযোগ দেওয়ার পরে তারা আর এই বিষয়ে আর দ্বিতীয়বার কোনো অভিযোগ আসেনি। তবে কিছু নেশাখোরা সবসময় তো একটু বিরক্তি করেই, ছোটখাটো জিনিস তৈরি করে, এটাই আর কি সমস্যা। তাছাড়া এখন বর্তমানে ওরকম কোনো সমস্যা নেই। জানা গেছে 2020 সালে 40 কোটি টাকা ব্যয়ে শুরু হয় রাজবাড়ী সদর 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের 8তলা ভবন নির্মাণের কাজ। কয়েক দফা কাজের মেয়াদ বাড়িয়ে ভবনের প্রায় সকল কাজ সম্পন্ন হলেও বর্তমানে চাঁদাবাজদের উৎপাতে থমকে আছে লিফট স্থাপনের কাজ।